হ্যালো বন্ধুরা, আপনারা কি এইভাবে সুন্দর সুন্দর আপনার নাম দিয়ে ডিজাইন করতে চান? তাহলে চলুন আজকে আমাদের ভিডিওটি শুরু করি। ইংলিশ স্টাইল নেম ডিজাইন করতে গেলে আমরা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব সেটা হলো পিকচারল্যাব। এই পিকচারল্যাব আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করবেন। আপনারা অন করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে। তখন এখানে দেখেন একটি এডিট অপশন। এবার এখানে আপনি যে কথাটি লিখতে চান বা কারো নাম লিখতে চান বা আপনি যে বিষয়টি লিখতে চান সেটা আপনি এখানে লিখবেন। ঠিক আছে, এখানে আপনি সেই বিষয়টি লিখবেন। মনে করুন আমি এই বিষয়টি লিখতে চাই, আমি একটি ডিজাইন করছি, এইটা লিখলাম। এরপরে আপনি এই লেখাটা আপনি একটু ডিজাইন করে লিখবেন যাতে দেখতে ভালো লাগে। আচ্ছা, এই জিনিসটা আপনি একটু ডিজাইন করে লিখবেন। ঠিক আছে, এবার এটার কী করবে, এটার ফন্ট আপনি চেঞ্জ করে দেবেন যাতে দেখতে ভালো লাগে। এখানে অনেক ধরনের ফন্ট অপশন পাবেন। এখানে দেখেন এই যে ফন্ট অপশন, এবং ফন্ট অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে ভালো ভালো ফন্ট পাবেন। আপনি এই ফন্টগুলো এখান থেকে যেটা আপনার ভালো লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। মনে করেন আমি এই জিনিসটা আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর এবার আমি এই লেখাটারও ফন্টটা আমি চেঞ্জ করে দেব। ঠিক আছে, মনে করুন আমি এই ফন্টটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে এই ফন্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার কি করতে হবে, এবার আমাদেরকে ডিজাইন করতে হবে। আপনারা ডিজাইন করতে গেলে আপনারা গুগলে কলাম আপনারা ভালো ভালো ফন্ট পেয়ে যাবেন। মানে পিএনজি যে ছবিগুলো বা ডিজাইনগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন। আপনারা গুগল থেকে সেগুলোকে আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে, দেখবেন যে গুগলে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। আপনারা সেখান থেকে কি করবেন, সেখান থেকে ভালো ভালো ফন্টগুলো আপনারা এই পিএনজিগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন। গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আপনি যে বিষয় নিয়ে করতে চান সেটা লিখে আপনি গুগলে সার্চ করলে আপনি সেখান থেকে সুন্দর সুন্দর এই ফন্টগুলো আপনারা পেয়ে যাবেন। আমি এই যে এইভাবে আমি দিয়ে দিলাম। এবার এটাকে কি করব, এটাকে আমি একটু হোয়াইট করে দেব যাতে আমার সবগুলো একই কালার থাকে। আমি এখান থেকে এটাকে হোয়াইট করে দেবো। এবার আমি একটু ডিজাইন করব যাতে জিনিসটা আরও দেখতে ভালো লাগে। এখানে দেখো অনেক ভালো ভালো ডিজাইন আছে। আপনারা গুগল থেকে এই ছবিগুলো বা এই ফন্টগুলো পিএনজি যে এইগুলো আছে আপনারা গুগলে পেয়ে যাবেন। আপনারা কী করবেন, আপনারা গুগল থেকে এইগুলো আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে, এবার এইটারও আমি কি করব, এইটারও আমি কালারটা হোয়াইট করে দেবো। এখানে দেখেন কালার অপশন, এখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলেন। এবার কী করব, আমি এইটাকে আর একটু ভালো করার জন্য আমি এখানে একটা লাভ দিয়ে দেব। এবার কী করব, এটাও আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। এবার এইখানেও আমি একটা জিনিস অ্যাড করব যাতে জিনিসটা দেখতে আরও ভালো লাগে। এটাও আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। এই জিনিসটা এভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। এইটা আমি কি করব, এইটাও আমি হোয়াইট করে দেবো। এখান থেকেও আমি কালারটা এইটারও আমি হোয়াইট করে দেব। এইবার দেখেন হয়ে গেছে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এই জিনিসটা ডিজাইন করবেন সুন্দরভাবে। এবার এটাকে আমি কি করব, এটাকে আমি এবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে এই ছবিটি আমি কি করব, এই ছবিটি আমি আমার গ্যালারিতে আমি সেভ করব। সেভ করার পর আমি এখান থেকে বেরিয়ে চলে আসব। পিকচারল্যাব থেকে বেরিয়ে আসার পর আমি আবার পিকচারল্যাবে জয়েন করব। জয়েন করার পরে এবার ফ্রম গ্যালারি নামের একটি অপশন আছে। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড 3D যে ভালো দেখতে একটা ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব। এবার এইটা নেওয়ার পর কি করব, আমরা আমাদের যে ছবিটা সেটা আমরা ইম্পোর্ট করব। আমরা কেবল যে ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম সেই ছবিটা আমরা কি করব, সেই ছবিটা আমরা এখানে নিব। এই দেখেন চলে এসেছে এবং দেখতে কতটা ভালো লাগছে।
এবার এই জিনিসটাকে আমরা একটু 3D মুড দেবো, কারণ এটা তো সিম্পল লেখা। এবার লেখাটাকে আমরা যাতে আরও ভালো লাগে দেখতে, সেই জন্য আমরা একটু 3D মুড দেবো। আমরা একটু ব্ল্যাক করে দিব, এবং ব্ল্যাক করে দিয়ে ব্ল্যাক জিনিসটা আমরা এরকম করে দিয়ে এইবার চলে যাব আমরা কী করবো, এই শ্যাডো অপশনে। এখান থেকে জিনিসটা আমরা এই জিনিসটা এরকমভাবে করে দেব। করে দেওয়ার পর এবার এইটাকে আমরা একটু কী করব, আমরা একটু এইভাবে করে দেব। এই জিনিসটা আমরা এইভাবে করে দিলাম। করার পর আমরা একটু এইখানে যাওয়ার পরে আমরা জিনিসটাকে যাতে আর একটু ভালো লাগে, বেটার লাগে দেখতে, সেই জিনিসটা আমরা এইভাবে করে দিব। এই দেখেন, দেখতে পেলাম খুবই সুন্দর লাগছে এবং 3D মনে হচ্ছে জিনিসটা। এবার এটাকে আমরা সেভ করার জন্য এখানে যাওয়ার পর সেভ অ্যাজ ইমেজে অপশনে যাওয়া, সেভ টু গ্যালারিতে দিলে এই জিনিসটা আমাদের সেভ হয়ে যাবে গ্যালারিতে। এইভাবে খুব সহজে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।